আমার খবর। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। অধ্যক্ষের শিলমোহর ব্যবহার করে শংসাপত্র নিয়ে অতিথি অধ্যাপিকা হিসেবে নিয়োগ। অভিযুক্ত অধ্যাপিকা জলি ভট্টাচার্যকে বরখাস্ত করল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। সাংবাদিক বৈঠক করেই জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মাইতি। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির রিপোর্টের ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি এই অধ্যাপিকার ইন্টারভিউ বোর্ডে থাকা ইলামবাজার কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধেই উচ্চ শিক্ষা দপ্তরের চিঠি দিচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষের অনুপস্থিতিতে তাঁর শিলমোহর ব্যবহার করে জলি ভট্টাচার্যকে অভিজ্ঞতার শংসাপত্র দিয়েছিলেন অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগের ভিত্তিতেই গঠিত হয়েছিল তদন্ত কমিটি। রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের আবহে বড়সড় সিদ্ধান্ত নিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে মনে করছেন সকলেই। এদিন সাংবাদিক বৈঠক করে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মাইতি বলেন, জলি ভট্টাচার্য নামে আমাদের যে গেস্ট ফ্যাকাল্টি ছিলেন, তিনি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা জমা দিয়েছিলেন, তিনি আগে যে কলেজে পড়াতেন সেই কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের সই ছিল না, ওটা আমাদের তখনকার কন্ট্রোল অফ এক্সামিনার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সই ছিল। আজ আমাদের কমিটি বসেছিলেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন যে উনি গিল্টি, তাই আমরা ইউনিভার্সিটি থেকে ওনাকে টার্মিনেট করছি। হ্যাঁ, আপনারা জানেন যে জলি ভট্টাচার্য নামে আমাদের এক গেস্ট ফ্যাকাল্টি ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টে। তার হচ্ছে উনি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা প্রডিউস করেছিলেন, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে উনি যে কলেজে পড়াতেন সেই কলেজের প্রিন্সিপালের সাইন ছিল না। ওটা আমাদের তখনকার দিনে যে কন্ট্রোলার অফ এক্সামিনেশন ছিলেন প্রসূন ব্যানার্জি, ওনার সাইন ছিল। তো আজকে আমাদের কমিটি বসেছেন এবং ডিসিশন নিয়েছেন যে উনি গিল্টি এবং আমরা ইউনিভার্সিটি থেকে ওনাকে টার্মিনেট করছি। হ্যাঁ, ভিত্তিটা ছিল হচ্ছে উনি যে সার্টিফিকেটটা দিয়েছেন সেই সার্টিফিকেটটাতে প্রিন্সিপালের স্ট্যাম্প আছে কবি জয়দেব মহাবিদ্যালয়। তার প্রিন্সিপাল হচ্ছেন মহাদেব দেওয়াসী, কিন্তু সিগনেচারটা ওনার ছিল না, সিগনেচার ছিল প্রসূন ব্যানার্জি। এবং এটা আমি আগেও বলেছি আপনাদেরকে, আমি কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের যে টিচাররা জয়েন করেছে তখন আমার জয়েনিং এর আগে ওনাদের একটা এইচওডি হতে হয়, মানে 6 মান্থ টার্মে আমরা করি। তো সেই কাগজপত্রগুলো ঘাঁটতে গিয়ে আমি দেখতে পাই যে এই ধরনের একটা অ্যানোমালি হয়েছে, যে এক্সপেরিমেন্ট সার্টিফিকেট উনি দিয়েছেন, যে কলেজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছেন সেই কলেজের প্রিন্সিপালের সাইন নেই। তো সেটা আলটিমেটলি গিল্টি প্রুভ হয়েছে। একই সঙ্গে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয়? প্রসূন বন্দ্যোপাধ্যায়কে অলরেডি আমরা ইউনিভার্সিটি থেকে অব্যাহতি দিয়েছি। আর উনার ব্যাপারে কি ডিসিশন নেবেন সেটা আমরা কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রিন্সিপালকে জানাবো, কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রেসিডেন্টকে, জিবির প্রেসিডেন্টকে জানাবো, হায়ার এডুকেশন প্রিন্সিপাল সেক্রেটারিকে জানাবো এবং চ্যান্সেলর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ওনাকে জানাবো। ওনারা ডিসিশন নেবেন, কেননা উনি আমাদের এমপ্লয়ি নয়, এখানে উনি অ্যাক্টিং হিসেবে ছিলেন। জলি ভট্টাচার্যকে নকল শংসাপত্র দিয়েছিল বা মানে সই ছিল না প্রিন্সিপালের বলেই কি এটা নেই? হ্যাঁ, এটা তো নকল। আরো অনেক কারণ রয়েছে, আমি আগেই বলেছি যে অনেকগুলো কারণ রয়েছে, যে ওনার ওই প্রথম থেকে সার্টিফিকেট নেওয়া, তারপরে ওনাকে ইন্টারভিউতে প্রসেস করানো, এবং তারপরে যে কাজগুলো হয়েছে সেটা হচ্ছে যে নম্বর বেশি করে দেওয়া, যাতে পিএইচডি যে আছে তাতে পেছনের দিকে যায়, নন পিএইচডি যার ক্যারিয়ার সেই রকম নয় তাকে হচ্ছে 1 নম্বরে আনা। তো সবগুলোই হচ্ছে খুবই মানে আশ্চর্যজনক। সেটা তো আমরা ভালো করেই জানি সেই যোগ সাজসটা ছিল, এবং আমাকে বিশেষ করে লাস্ট 2 বছর হচ্ছে রিয়েলি মানে আমাকে এবং তখনকার রেজিস্ট্রার সাহেব যিনি ছিলেন তাপারিয়া স্যার, আমরা দুজন সত্যিই আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে এই দুজনকে কিভাবে সামলাবো। এটা ইউনিভার্সিটির একটা কি বলবো ফেস লসও হতে যাচ্ছিল। শেষ অবধি আপনারা হয়তো জানবেন যে আমাদের হায়ার এডুকেশন থেকে গাড়িটাও ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না। কোথাও কি তাদের আচরণ অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছিল? হ্যাঁ, সেটা আমরা খুব অবজার্ভ করেছি, খুবই অবজার্ভ করেছি, এবং সেটা ইউনিভার্সিটির জন্য ভালো ছিল না।
সেটা স্টুডেন্টদের কাছেও ভালো মেসেজ যাচ্ছিল না। যেহেতু এই বিষয়ে দুজনেই যুক্ত রয়েছে আর কি, তো আইনগত দিক থেকে কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিশ্ববিদ্যালয়? না, আমরা আইনগত নেব না এই কারণে যে আমি সত্যি কথা বলছি যে ওনার এগেনস্টে মিসেস জলি ভট্টাচার্যের এগেনস্টে নেওয়াটা খুব কঠিন ডিসিশন। তার কারণ হচ্ছে উনি একটা ইয়াং কি বলবো অ্যাপ্লিক্যান্ট, ওনার চাকরির লাইফ পুরো পড়ে আছে, তো অনেক সময় মনে হচ্ছে যে তার ক্যারিয়ার নষ্ট হবে। তো আমাকে সেরকম কিছু একটা ভাবতে হবে যাতে ওনার ক্যারিয়ারটা নষ্ট না হয়, আর সাইমালটেনিয়াসলি আমাদের এখানে এই ডিস্টারবেন্সটা যাতে বন্ধ হয়। কিন্তু স্যার আপনারা তো ভাবছেন, কিন্তু তিনি তো না ভেবেই এই একদম যে কাজটা অনৈতিক কাজটা করে ফেলেছেন। আসলে হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন, কিন্তু হয় কি বলুন তো, হেড অফ দি ফ্যামিলি হলে না তাদেরকে অনেক কিছু ভাবতে হয়। মানে আপনি হয়তো অতটা নেগেটিভ যেতে পারবেন না যে একজনের সারাটা লাইফ নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাকে মানে যে চিঠি আমি দেবো সেটা এমন ভাবে দেবো যাতে ওনার ক্যারিয়ারে ক্ষতি না হয়। কিন্তু ওনাকে চাকরি দেবে ঠিক করে নিয়েছিল, সেই জন্য এই পুরো প্রচেষ্টা শুরু হয়েছে। হ্যাঁ, সেটা তো ঠিকই, সেটা তো ঠিক। সেক্ষেত্রে আপনি তো বললেন প্রথমবাবুর বিরুদ্ধে জানাবেন। হ্যাঁ, সেটা আমরা জানিয়ে দেবো। আমাদের যা রিপোর্ট আমরা পাবো সেই রিপোর্ট আমি সব জায়গায় পাঠিয়ে দেবো, সেটা ওনারা ডিসাইড করবেন। উনি তো আমার এখানে চাকরি করেন না। তদন্ত কে ছিলেন? হ্যাঁ, তদন্ত কমিটিতে আমি নামগুলো বলবো না, কিন্তু যেটা বলতে পারি যে একজন ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি সুনামধন্য একটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন, একজন রিটায়ার্ড জাজ ছিলেন হাইকোর্টের, এবং একজন অ্যাডমিনিস্ট্রেটর কাম হাইলি কোয়ালিফাইড প্রফেসর ছিলেন। অতএব এটা নিয়ে কোনো দ্বিমত নেই, তারা সমস্ত কিছু ফ্যাক্ট দেখেছেন। এবং প্রায় এখানে বলে রাখি আর একটা জিনিস, যে এই ইন্টারভিউতে ওনারা কিন্তু কেউ অ্যাপিয়ার হন, কিন্তু ওনারা সেই 1টা থেকে 5টা অবধি বসে আছেন যে ওনারা যদি আসেন। তাদেরকেও ডাকা হয়েছিল? হ্যাঁ, তাদেরকে সেটাই তো কারণ না। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।